দেখুন, ইলিশ মাছের লেজ ভর্তা। আগে জানতাম না ইলিশ মাছের লেজ ভর্তা এতটা মজা হয়। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। এই প্রথম খেয়েছি আমি এই লেজ ভর্তা। এখন রেসিপিটা আমি শেয়ার করব কিভাবে বানিয়েছি। ইলিশ মাছের লেজকে এভাবে কেটে নিয়েছি। দেখুন, এখন মশলা দেব প্রথমে। এখন দিয়েছি লবণ, দিয়েছি মরিচের গুঁড়া, দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া। এখন হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিব। মেখে নিয়েছি, এখন ভাজবো। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন তেল দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। অল্প তেল দিয়ে আমি ভাজবো। এখন লেজটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। দেখুন, লেজটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন কাঁটাগুলা বেছে নিব। এই কাটার জন্য ইলিশ মাছের লেজ ভর্তা এতদিন খাওয়া হয়নি। এখন ভালো করে কাঁটাটা বেছে নিব। ভালো করে কাঁটাগুলা বেছে নিয়েছি। দেখুন, এখন এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন দিচ্ছি। আর দিয়েছি কাঁচামরিচ। রসুন দিয়েছি, রসুন আমাদের শরীরের জন্য খুব ভালো, সেজন্য আমি রসুন দিয়েছি ভর্তার মধ্যে। এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখন ভর্তা মেখে নিচ্ছি। এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা ভর্তার মধ্যে আসলে দিলে খুব ভালো হয়, খেতে অন্যরকম একটা স্বাদ হয়। আর দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা ছাড়া ভর্তা খেতে ভালো লাগে না। আর এখন দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি। দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো লাল মরিচটা দিতে পারেন। আমি কাঁচামরিচ দিয়েছি। আর ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে যত মেখে নেওয়া যায় তত ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে লেবুর রস। লেবুর রসটা দিলে আসলে খেতে খুব ভালো লাগে ভর্তার মধ্যে। লেবুর রস দিয়ে আবার মেখে নিচ্ছি। এ ভর্তা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে, আর কিছুই খেতে ইচ্ছে করে না, শুধু এই ইলিশ মাছের লেজ ভর্তা খেতে ইচ্ছে করে। এখন একটা মাটির ডিশে আমি তুলে নিচ্ছি।
দেখুন কতটা মজাদার হয়েছে আমার এই ইলিশ মাছের ভর্তাটা। উপর থেকে আর একটু সরিষার তেল দিচ্ছি। ভর্তার মধ্যে সরিষার তেল আসলে খেতে খুব ভালো লাগে। দেখুন কতটা মজাদার হয়েছে আমার ইলিশ মাছের লেজ ভর্তাটা। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন ইলিশ মাছের লেজ ভর্তা। এখন আমি ভাত দিয়ে খাবো। দেখুন খেতে কিন্তু খুব মজাদার হয়েছিল, আর সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লেবুর রস, খুব মজার একটা ভর্তা। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।